लिखो कब आओगे। সান্দেশা গানের রিমেক রিলিজের পর থেকে কেউ বলছে ভালো হচ্ছে, আবার কেউ বলছে তেমন একটা ভালো লাগেনি, কেউ বলছে আগেরটাই অনেক সুন্দর ছিল। বর্ডার সিনেমাটি 1997 সালে এক ঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছিল। এটা শুধু মুভি নয়, এটা 90s এর মানুষের ইমোশন। তখনকার সময় মুভিটা ছিল ব্লকবাস্টার, সুপার ডুপার হিট। সেই সাথে মুভির গানগুলোও ছিল সুপার হিট। বিশেষ করে এই মুভির এই দুটি গান সবচেয়ে ফেমাস ছিল। কিন্তু মুভির গান নিয়ে হচ্ছে সমালোচনা, আলোচনা। প্রথম পার্টে সান্দেশা গানটি যে গিয়েছিল তার নাম হচ্ছে রূপকুমার রাথোর এবং সোনু নিগম। গানের কথা লিখেছে জাভেদ আখতার আর গানে সুর করেছে আনু মালিক। সুনীল সিটি, আক্ষাই খান্না এই গানটিতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল আর এই গানের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল তাদের এই কাজটি, যার কারণে গানটি মানুষের এখনো প্রিয়। নতুন করে এই গানটি রিমিক করেছে মিথুন এবং এই গানের সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং, সোনু নিগম, বিশাল মিশ্রা এবং দিলজিৎ। মিথুনের করা যতগুলো রিমিক ছিল এই পর্যন্ত সবগুলোই হিট ছিল। যেহেতু সান্দেশা গানটিতে সব বড় বড় সিঙ্গারদের নেওয়া হয়েছে, সেই অর্থে গানটি তেমন খারাপও লাগেনি। তবে সোনু নিগম বাকি সবার চেয়ে এই গানে বেস্ট ছিল। যেহেতু প্রথমটাতেও উনি ছিল, সেক্ষেত্রে তারটা ভালো হবে এটা মানাই যায়। তবে দিলজিতের গলায় গানটি কোনো রকমই ভালো লাগেনি। সে যেহেতু পাঞ্জাবি গান গেয়ে অভ্যস্ত, তাই তার গলায় এই গানটি বেমানান লাগছে। কিন্তু আরজিৎ তো আরজিৎই, উনারটা খারাপ লাগার কোনো কারণ নেই। উনার ভয়েসে আলাদা একটা ইমোশন থাকে সবসময়। এই গানটিতে সানি দেওয়ালকে মনে হয়েছে সত্যিকারের অভিনেতা, আর বাকিদের মধ্যে বারুণ ধাবান একটু বেশি ওভার অ্যাক্টিং করেছে, যেমনটা উনি সবসময় করে। সুনীল সিটির জায়গায় তার ছেলে আহান সিটি অভিনয় করেছে। তবে মেন ক্যারেক্টারদের থেকে সাইড ক্যারেক্টার বেশি ভালো পারফরমেন্স করেছে। এই গানটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা যদি দেখে থাকেন তো আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন।